বাবা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু সেই বাবার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছে বরগুনার বামনার এক কিশোরী। পরিবারের দাবি, কয়েক সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিলেন অভিযুক্ত বাবা। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনাটি বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিরা গ্রামের। ভুক্তভোগী মিতু আক্তার স্থানীয় একটি আলিম মাদ্রাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, ৩ কন্যা সন্তানের জনক মিরাজ খান গত ৩ সপ্তাহ ধরে বড় মেয়ে মিতুর সঙ্গে অস্বাভাবিক আচরণ করে আসছিলেন। বিষয়টি প্রথমে মাকে জানানো হলেও প্রমাণের অভাবে তা প্রকাশ করা হয়নি। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার বিকেলে মিতুর মা বাড়ির বাইরে গেলে সুযোগ পেয়ে মিরাজ মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখায়। এক পর্যায়ে মেয়ে চিৎকার করে বাড়ির উঠানে বেরিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন ওই জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে আটক করা হয়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। মিতুর দাবি, দীর্ঘদিন ধরে বাবার আচরণে সে মানসিকভাবে আতঙ্কিত ছিল। বারবার প্রতিবাদ করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলেও অভিযোগ তার। ২০-২২ দিন আগে আমারে সে অনেক মারছে। তারপর থেকেই রাত্রে আমারে খুব জ্বালাতন করতো। তারপর এক বিছানায় আমরা শুইতাম, যেখানে আমার গায়ে হাত দিত, গায়ে পা দিত, পা দিয়ে খোটাতো। তার জন্য আমি আলাদা বিছানায় গেছি। পরের দিনই আবার আমার বাবা আমার কাছে গেছে পর আমার বুকে হাত দিছে পর আমি সজাগ হয়েছি পর আমি আমার বাবার 4টি হাত আঙুল ধরে তাকে চিটা মারছি। ভুক্তভোগীর মা বলছেন, মেয়ের কাছ থেকে অভিযোগ শোনার পর প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি তারা। তবে মেয়ের কান্না ও বারবার একই অভিযোগ করার পর স্থানীয়দের বিষয়টি জানান তিনি। যতন করতে চাইছে, খুব চেষ্টা করছে, আমার মেয়ে পারে নাই, হেরাগি হুঁশিয়ে গেছে, খাজা কইয়ে যায়। আমার স্বামীরই কইছি ভালো হইতে, পয়সা লাগে না, ভালো হয়ে যাও, তুমি এরকম হারুকা অনেকবারই কইছি। হারে ইঙ্গিত আর কি কইছি, স্পষ্ট বইলে আমি কইনি, হালে আমার মাটি হলাই ভাই বইতে আমি কইনি। সেহার মানের বোনের কাছে বলছি, তারা কইছে হাতে নাতে ধরো, তারপর বিচার হবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, বাবার বিরুদ্ধে এমন অভিযোগ কোনো সন্তান অকারণে করতে পারে না। কোনো ঘটনা ঘটে, কারণ এটা তো জানোয়ারের কাজ, পশুর কাজ, তাইলে এগুলা খুব দ্রুত বিচার আওতা আনা উচিত। অভিজ্ঞতা না থাকলে এত মিথ্যা কথা হইতেই পারে না। এর সব পুরো বিচার চাই, এই ঘেরানা পুরা অর্ধেক গাড়ি ইট মারি উড়াই দেব। আগেও অনেকবার এরমের অন্য কিছু মারামারি হয়েছে, কিন্তু অনেকজনে সমাধান করে দিছে, কিন্তু এইবারে হয়েছে অন্য একটা বিষয় নিয়ে ভাগ্নে নিয়ে। বাপ হয়ে যদি এরকম করতে পারে, তাই হে বাপ দুনিয়ায় না থাকার কিনে ভালো। দুর্ঘটনা দুর্বহ না, মা বাপ না করে আর কোনো ছেলে সন্তানের সাথে। এত বড় ন্যাক্কারজনক ঘটনা, আসলে বলতেও লজ্জা লাগে। এমন একটা অপ্রীতিকর ঘটনা আসলে আমরা এখানে এসে শুনলাম। আসলে এই লোকটা তার চেহারাই বলে যে সে দোষী। স্থানীয় ইউপি সদস্যরা বলছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তারা। আমাদের বাড়িতে কাজ করে দীর্ঘদিন ধরে ওই যে মিরাজ নামে যে ছেলেটা, আমার ওয়াইফের কাছে বলছে, আমার ওয়াইফ থেকে বাড়িতে, যে ওরা নাকি ডিস্টার্ব করার বাবা। খবর পাই আমি চলে গেছি। চলে যাওয়ার পরে পুলিশ আর চারদিকে লোকজন শুনতে পাই যে আসলে চেষ্টা করছে। তদন্ত করে দেখা উচিত, যদি সত্যিকারে হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে থানা স্টাফ থেকে ফোন দিয়েছিল, আমি তাদের সাথেই আসছি। আসার পরে মিরাজকে অ্যারেস্ট করা হলো, আর তার মেয়ে এবং ওয়াইফ ওনাদের উভয় সাক্ষাৎকার নিয়েছে। কিন্তু আসলে জিনিসটি, আমরা তো সকলেই মানুষ, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয় যে বাবা কি আসলে মেয়ের সাথে এটা কেমন মানুষ, এটা কি পশুর মতন একটা আচরণ। আমি এতটুকু বলবো, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে একে এমনভাবে আইনের আওতায় এনে এর বিচার করা হোক। আমি এক কথা তার ফাঁসির দাবি করি। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে। বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত। বর্তমানে যে প্রেক্ষাপটে এই জিনিসটি আসলে এভাবে মেনে নেওয়া যায় না। এর বাবা প্রায় 21-22 দিন যাবৎ বিভিন্নভাবে এই মেয়েকে উত্ত্যক্ত করছে এবং বিভিন্নভাবে নির্যাতন করেন, বিশেষ করে তার সাথে খারাপ কাজ করার জন্য। পরে স্থানীয় লোকজন জানাজানি হয় এবং তারা আমাদেরকে সংবাদ দিলে আমরা দ্রুত আমরা অভিযান পরিচালনা করে আমরা এই
ভিকটিমের বাবাকে গ্রেপ্তার করি এবং এই ঘটনার প্রাথমিক তদন্ত এই ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। আমরা এই বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করেছি। আমরা তদন্ত চলমান আছে। আমরা আশা করি একটি সুন্দর তদন্ত করে আমরা সুষ্ঠু বিচারের নিমিত্তে আমরা একটি পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করতে পারবো। যে বাবার কাঁধে ভর করে সন্তান বড় হওয়ার স্বপ্ন দেখে সেই বাবার বিরুদ্ধেই এমন অভিযোগ পুরো এলাকাকে হতবাক করে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।